আল্লাহর একজন নবী ছিল যার নাম ছিল হযরত মুসা কালিমুল্লাহ। নাম কি? আমাদের সমাজে যারা একটু বেশি কথা বলে তাদেরকে আমরা একটু বলি না যে এই লোকটা ঠেটা ঠেটা একটা কোয়ালিটি, এরকম না। নবীদের শানে যদি এই কথা না বলা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা নবী বেশি কথা বলতেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও মুসা কালিমুল্লাহ ও মুসা তাকলিমা। আমার মুসাই খালি বেশি কথা কয়, সুবহানাল্লাহ বলবেন না? এই মুসা নবী একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতেরা হবে সর্বশ্রেষ্ঠ উম্মত, আমি তো ওই নবীর উম্মত হতে পারবো না, তবে ওই নবীর উম্মতকে কি একটাবার আমাকে দেখানো যায়? সুবহানাল্লাহ বলা যাবে? মুসা নবী একজন নবী। মুসা নবী কি? আরেকটা আসতে বলেন না। সেই নবী দেখতে চাই কাদের? বলেন না। তাহলে আমাদের দাম কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি। আল্লাহর কাছে ডেকে বললেন, আয় আল্লাহ তাআলা ও রব্বুল আলামিন, আমি উম্মতে মুহাম্মাদীকে একটা নজর দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, মুসা রে তুমি দেখতে পারবা না, কারণ হলো সাবাকতা মিনহুম, তুমি তো উম্মতের চাইতে অনেক আগে দুনিয়াতে চলে এসেছো। তোমার পরে ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবে, এরপরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসবে, তারপরে ওই নবীর উম্মত যারা থাকবে এদেরকে দেখার সুযোগ তো তোমার হবে না। এইবার মুসা নবী তো বেশি কথা বলে, আল্লাহ দেখতে যদি না পারি তাহলে তোমার ওই আখিরি জামানার নবীর উম্মতদের জবানের আওয়াজ তো শোনা যেতে পারে, কারণ অসাধ্যকে সাধ্য করাই তো তোমার কাজ। কেউ যেটা পারে না সেইটা পারো তুমি, সুবহানাল্লাহ বলো। তাহলে কেউ যেটা পারে না সেইটা পারে কে? একদিন মুসা নবী আল্লাহকে বলেই ফেলছে, আল্লাহ আমি যেটা পারি তুমি সেইটা পারো না। এইটা যদি স্বাভাবিকভাবে নাউজুবিল্লাহ মনে হয়, কিন্তু মুসা নবী তো বেশি কথা বলতো। আল্লাহ বলে আল্লাহ পারে না এমন কোন কাজই নেই। মুসা নবী কয় যে আমি তো মুসা, আমি ঘুমাই, আল্লাহ তোমার ঘুমাইছে, আমি যদি ঘুমাই তাহলে আমি আল্লাহ হইতে পারি, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আর এক দিক দিয়ে আমি সেরা। আমি মুসা নবী তো খাই, আল্লাহ তুমি কি খাও? কয় আল্লাহর আবার খাওয়া লাগে, বরং আল্লাহ তো খাওয়ায়, সুবহানাল্লাহ পড়ে। এইবার মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, আমি তো বিয়ে করছি, আল্লাহ তোমার কি বিয়ে করার দরকার আছে? আল্লাহ তো বিয়ে করার দরকার নেই, বরং তোদের বিয়ে করার জন্য আমি নারী আর পুরুষ সৃষ্টি করছি। জোড়াই জোড়াই কি পরিমাণের এক কথা বলা নবী, নাম পয়গম্বর মুসা আলাইহিস সালাম। মুসা নবী ডাক দিয়ে বলল, আল্লাহ তুমি তো সব পারো, উম্মতে মুহাম্মাদীকে যদি দেখতে না পাই, উম্মতে মুহাম্মাদীর আওয়াজ কি শোনা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলল, এইবার যদি আমি না করি তাহলে তো আমার ইজ্জত থাকে না। এইবার বলেন দেখি, বলেন ওই সময় আমাদের কি জীবন ছিল? না, আমরা ছিলাম আলামে রুহু জগতে। কোন জায়গায়? রুহু জগতে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া উম্মাত মুহাম্মদ, ইয়া উম্মাত মুহাম্মদ। ওই সময় আমরা আলামে রুহু জগতের মধ্যে ছিলাম। আল্লাহর এই ডাক শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীর উম্মতকে কোনদিন এভাবে করে ডাকে নাই, শুধু এক নবীর উম্মতকেই ডেকেছেন। সেইটা আখিরি নবী, বিশ্ব নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আল্লাহ ডেকেছিলেন আমাদেরকে, একবার বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকলেন, ওই সময় আমরা আলামে রুহু জগৎ থেকে বলেছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই আওয়াজটা যখন মুসা নবীর কর্ণকুহরের মধ্যে পৌঁছে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, মুসা রে আওয়াজটা কেমন লাগলো? উম্মতে মুহাম্মাদীর আওয়াজটা কেমন লাগলো? সুবহানাল্লাহ বলা যাবে? এইবার পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলল, সামিতু আহসানা মিনহু কাত্তা। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, ইতিপূর্বে আমি জীবনেও কোনোদিন এত শ্রুতিমধুর কথা, এত সুন্দর শব্দ চয়ন, সাবলীল উচ্চারণ, বাচন ভঙ্গির কথা আর সুরের মূর্ছনা আমি মুসা নবী শুনি নাই। সুবহানাল্লাহর আওয়াজ শুনে বোঝা গেল আপনারা বেজার হইছেন। তার মানে আমার আপনার লাব্বাইকের ধ্বনিটা মুসা নবীর কাছে এত বেশি ভালো লাগছে, এইরকম আওয়াজই মুসা নবী জীবনেও শোনে নাই। সুবহানাল্লাহ পড়েন। মুসা নবী ডাক দিয়ে বলল, সামিতু আহসানা মিনহু কাত্তাম। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, জীবনেও কোনোদিন এমন আওয়াজ আমি শুনি নাই। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওই সময় আমরা বলেছিলাম লাব্বাইক। কি বলছিলাম?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলল, পয়গম্বর মুসা রে, আমার আখিরি জামানার নবী, আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের কথা ও মুসা তোর কাছে যদি এতই বেশি ভালো লাগে, কিয়ামত পর্যন্ত আমার ঘরে যারা আসবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলাটা আমি আল্লাহ তাদের জন্য অবধারিত করে দিলাম। এই জন্য আমরা যখন তাওয়াফ করি, আমরা যখন বাইতুল্লাহ যাই, তখন কিন্তু আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা। কি বলি? আরেকটু আসতে বলেন, কি বলি? আপনার বিমানটা যখন জিদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করে, মনে হয় যে আপনি জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উঠতেছেন। বিমান যত নিচে নামে ঘড়ি টাওয়ারটা তত বেশি দেখা যায়। আর এই জাহাজি সাহেব আছে, মনে হয় কেন জানি বিমানের মধ্যে কিয়ামত হয়ে যাচ্ছে। হাজির এই দৃশ্য দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না। বিমানের মধ্যে হাজিরা বুকের উপরে থাপড়ায় আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ হাজির হাজির হাজির, তোর ঘরে আমরা হাজির, তোর ঘরে আমরা হাজির। আর আল্লাহর ঘর থেকে মুয়াজ্জিন ডেলি 5 বার আমাকে আপনাকে ডাকে। ও দোস্ত, ও বন্ধু, মা বোন, আমরা সেই আল্লাহর ঘরে হাজিরা দিতে পারি না। আমাদের চাইতে কপাল পুরা, আমাদের চাইতে না ফরমান এই দুনিয়ার ভিতরে আর কেউ নাই। জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবীর আরেকজন, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন নবীর নাম হলো দানিয়াল আলাইহিস সালাম। আরেকটু আসতে বলেন না, দানিয়াল আলাইহিস সালাম, যাকে বলা হতো হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ পড়ে। খুব দ্রুত তার সাথে আমি আজকের আলোচনা শেষ করব। আল্লাহর ভালোবাসা, তার উপাধিটা ছিল কি? আল্লাহর। যেমন আমার নবীকে বলা হয় হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ, আদম সফিউল্লাহ, আর দানিয়াল আলাইহিস সালামকে বলা হতো হিব্বুল্লাহ, মানে আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম বিদায়া ওয়ান নিহায়াতে লেখা চমৎকার ঘটনাটা আমি যতবার পড়েছি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি। চিন্তা করলাম গোপাল বাড়িবাসী, নয়ন সুখবাসী, আপনাদেরকে জানানো দরকার। আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডেকে বলল, আল্লাহ তাআলা, উম্মতে মুহাম্মাদি হবার মতো তেমন কোন সুযোগ তো আমার নাই, কিন্তু তোমার কাছে একটা আরজি করি, আয় আল্লাহ তাআলা, উম্মতে মুহাম্মাদির মোবারক হাত, পবিত্র হাত দিয়ে যেন আমার মতো দানিয়ালের দাফন হয়। কি হয়? লাশ মারা যাওয়ার পরে, জানাজার পরে আমরা কবরস্থানে নিয়ে কি করি? দাফন করি। বরং জানাজায় যদি লোক হয় 500, দাফন হয় মাত্র 50। কিন্তু আল্লাহর নবী বলেছে, যেই ব্যক্তি জানাজায় শরীক হয়, দাফনে শরীক হয়, তার জন্য 2 কেরাত সওয়াব। কয় কেরাত? সাহাবীরা বলল, মাল কেরাত ইয়া রাসূলুল্লাহ, কেরাত কাকে বলেন? আল্লাহর রাসূল বলল, মিসলু জাবালুল উহুদ, ওই যে উহুদ পাহাড় দেখা যায় মদিনাতুল মুনাওয়ারায়, উহুদ পাহাড় দেখে আর হাজিরা চোখের পানি ফেলে ফেলে কান্দে। এই রকম 2টা উহুদ পাহাড়ের সমতুল্য নেক আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দেয়, যারা জানাজা করে এবং দাফন শেষ করে। এরপরের থেকে জানাজায় গেলে আমরা জানাজা শেষ করে বাড়ি যাব না, কবরস্থানে যাব। আল্লাহর নবী বলেছে, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করো। মরণ দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। আর বেশি বেশি কবরস্থানে যাও, মরণের কথা স্মরণ হইবে। আর মরণের কথা স্মরণ হইলেই গুনাহ থেকে তোমরা বেঁচে যাবে। ওই আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা, উম্মতে মুহাম্মাদি হবার মতো তেমন কোনো সুযোগ নাই। উম্মতে মুহাম্মাদের হাতে যদি আমার দাফন হইতো, আল্লাহ রব্বুল আলামিন তার আরশে আজিমে দানিয়াল নবীর দোয়াটা কবুল করছে। বলা যাবে মারহাবা। আমরা সেই নবীর উম্মত। আমরা কি? সেই নবীর উম্মত। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করলাম কি। দুনিয়ায় মানুষ হয়ে এসে আপনি মানুষের জন্য কতটুকু করলেন সেইটা চিন্তার বিষয়, ঠিক কিনা? কন।
কষ্ট হচ্ছে না আপনাদের? আমি পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের কথা বলতেছি। কবুল করছেন কে? দোয়া কবুল করে কে? এখন একজন যদি বলে আল্লাহও লাগে হেল্লাও লাগে, তার ঈমান আছে? এ কথা বলছেন না, কার ঈমান আছে? আল্লাহর কাছে চাইবেন, এই জায়গায় হেল্লা টাল্লার কিছু নাই। তবে হ্যাঁ, আপনি বুজুর্গ পীর মাশায়েখ ওলি তাদের কাছে দোয়া চাইতে পারেন, তিনি আল্লাহর খাস বান্দা, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে। কিন্তু সবচাইতে বেটার হবে তাহাজ্জুদের মুসল্লি আল্লাহর কাছে নিজে চোখের পানি ফেলে কাঁদবেন। কি করবেন? তাহাজ্জুদ আল্লাহর কাছে কাঁদবেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। গভীর রজনীতে একাকী নীরবে নিবৃতে আপনি আল্লাহর সামনে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যান। আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ তাআলা, জীবন ভরে অনেক গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, জিনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত আপনার মাথার উপরে দিয়ে বলবে, ইয়া আব্দি ইয়া আব্দি, ও বান্দা তুমি কি চাও, কি চাও? বান্দায় যখন বলে আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। আর একটু আসতে বলেন না, নারায়ে তাকবীর। কি ঘুম বেশি পাচ্ছে আপনাদের? কারণ বাড়িতে গেলেও আপনারা রাত 12টা 1টার আগে ঘুমাইতেন না। এই ছটফট করে বিছনা সাইরা রাস্তা দিয়ে ঘোরেন, আবার উঠান দিয়ে ঘোরেন, আর বলেন যে এত গরমের মধ্যে ঘুমানো যায়। আপনি গরমে তো বাড়িতেও ঘুমাইতেন না, বরং এই জায়গাতে আসেন মানে আল্লাহর কোটি কোটি ফেরেশতা চারদিকে বেষ্টনী দিয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দাঁড়ায় গেছে আপনার জিন্দেগির গুনাহগুলো মাপের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। সেই বরকত ছেড়ে আমরা এত সহজে যেতে রাজি না। আজ বৃহস্পতিবার দিবাগত জুমাবার রাত একটা মাহফিল শোনা মানে, একটা মাহফিল শোনা মানে 100 মাহফিল শোনা। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলে গেলাম কথাটা, বানান্ন কোনো কথা আমি বলি না। বৃহস্পতিবার দিবাগত রাত কেউ যদি একটা নফল করে, অন্য দিন 100 নফলের সমান সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আজ কি বার? দিবাগত জুমাবার রাত, তার মানে বৃহস্পতিবার দিবাগত জুমাবার রাতে মরহুম সিরাজ আলী শেখের রুহের মাগফিরাত কামনায় একদিনের তাফসীর শোনা মানে 100 তাফসীর শোনার সমান সওয়াব। বুদ্ধি কইরা আমাদের মরহুম সিরাজ আলী শেখের ছেলে মনিরুজ্জামান সাহেব ডেট নির্বাচন করছে বৃহস্পতিবার। আন্তরিকভাবে তাকে অ্যাপ্রিশিয়েট করছি, চমৎকারভাবে উপস্থাপন করছে হাফেজ ওয়াসিম শেখ। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যেন দিনের জন্য মঞ্জুর করেন, পড়ুন আমিন। না হয় নাই, জোরে বলেন না আমিন। আমি একেবারে শেষ পর্যায়ের দিকে চলে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, তোমরা এমন একজন পয়গম্বরের কফিন পেয়ে যাবা, লাশ পেয়ে যাবা, ওই লাশটাকে তোমরা নিজের হাতে দাফন করবা, আর ওই নবীর নাম হবে দানিয়াল আলাইহিস সালাম। এই পিছনের ভাইয়েরা ঘুমায়েন না, বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর নাম কি বলেন না? দানিয়াল আলাইহিস সালাম। আল্লাহর নবীর ওফা মোবারক হয়ে গেল। এইবার বলেন দেখি, বলেন বিশ্ব নবী যেই কথা বলছে, এই কথা কি কোনোদিন মিথ্যা হয়? আল্লাহর নবীর ওফা মোবারক হয়ে গেল। খেলাফতের মসনদে সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফা মোবারক হয়ে গেল। খেলাফতের মসনদে সাইয়েদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, যার বসবাস ছিল ইরাকের তুস্তর নগরে। কোথায়? ইরাকের তুস্তার নগরে। যে ইরাকে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে নির্মম নিষ্ঠুরতার ভাবে অন্যায়ভাবে হত্যা করেছিল ইয়াজিদ বাহিনী। আপনারা কি ইয়াজিদের পক্ষে থাকতে চান না হুসাইনের পক্ষে থাকতে চান? তো হুসাইনের পক্ষে এক রাত আমরা আল্লাহর কোরআনের জন্য অক্ষ করতে রাজি আছি। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন না আমিন। আমি যে জায়গায় কথা বলতেছিলাম আমার প্রিয় ভাইয়ারা, যখন খেলাফতের মসনদে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহর নবীজির একজন সাহাবী নাম হলো আবু মুসা আশআরী। নাম কি?
নামগুলো আপনাদের জানা দরকার। আপনার পীরের নাম জানেন, পীরের সওয়ালের নাম জানেন, নাতির নাম জানেন, পুতির নাম জানেন, কিন্তু আল্লাহ নবীর একজন জলিলে কদর সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম আপনি জানবেন না, তা আপনি ইসলামের সৌন্দর্যই বোঝেন না। ঠিক কিনা কথা? আপনি ইসলামের সৌন্দর্য বাদ দিয়ে পীরের সৌন্দর্য নিয়ে পড়ে আছেন। আমি পীরের বিপক্ষে না, বরং হক্কানি পীর মাশায়েখ যেখানে আমরা আছি, কথা বলছেন না কেন? হক্কানি পীর মাশায়েখ যেখানে আমরা আছি, ওলি আল্লাহ যেখানে আমরা আছি, আমরা কোন হক্কানি দরবার হক্কানি পীরের বিপক্ষে না, কিন্তু পীরের নাম দিয়ে যারা অর্থ সম্পদ কামাই নিয়ে ব্যস্ত, ওই ভণ্ড পীরদের বিপক্ষে আমরা। ঠিক কিনা কথা? আর হক্কানি আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর কথা মনে হয়, নবীর কথা মনে হয়, যার কাছে গেলে আল্লাহর কথা রাসূলের কথা মনে হয়, ওই পীরের দরবারে বেশি বেশি যাবেন। সুবহানাল্লাহ পড়েন। এইবার দারুণ করে আমার কথাগুলো শোনেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের তুস্তর নগরেতে ঢুকে পড়লেন একটা রাজপ্রসাদে। রাজপ্রসাদের পাশেই চেয়ারে বসে একজন বৃদ্ধ বসে আছে লাঠিতে ভর দিয়ে, আর পাশেই রয়েছে একটা কফিন। কি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে ডাক দিয়ে বলল, মান হাযাত তাবুত ইয়া রাজুল, ও বয়স্ক শায়েখ মুরব্বী, এই কফিনটা কার? ওই কফিনটা কার? কথা শুনতেছেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কফিনটা কার? বৃদ্ধ মুরব্বী ডাক দিয়ে বলল, লিদানিয়াল, এই কফিনটা হচ্ছে দানিয়াল আলাইহিস সালামের। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত তিনি আসমানের দিকে দিলেন। কোন দিকে? সবাই বলেন না, সবাই বলেন না। আসমানের দিকে দুইটা হাত দিয়ে বললেন, আল্লাহু আকবার। কি বললেন? কি বললেন? এটা কি জোরে আপনারা বলতে পারবেন? বলেন তো একবার। না হয় না, হাত উঠায় দিয়ে বলেন না। আল্লাহর নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আল্লাহু আকবার, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার ওফা হয়েছে, কিন্তু আপনি যে এই কথাটা বলেছিলেন এইটা আজকে সত্য হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন উমারের কাছে। ও আল্লাহর নবীর সাহাবী উমার, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাটা সত্য, ওই দানিয়াল পয়গম্বরের কফিনটা এখানে পাওয়া গিয়েছে। আল্লাহর নবীর সাহাবীদের বরকতি হাত দিয়ে দানিয়াল আলাইহিস সালামের কফিনকে তারা ইরাকের তুস্তর নগরে আবার দাফন করলে। তার মানে একজন নবী তিনিও চায় উম্মতে মুহাম্মাদের হাতে তার দাফন হোক। সুবহানাল্লাহ পড়েন। সেই উম্মতের দাম কম না বেশি? আস্তে বলবেন না, জোরে বলুন, কম না বেশি? কারণ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত দানিয়াল পয়গম্বরের কফিনটা খুললেন, খোলার পরে তাকায়া দেখলেন তার চেহারার মধ্য দিয়ে নূর চমকাচ্ছে, তার দাঁত দিয়ে মনে হচ্ছে ফিনকি মেরে পূর্ণিমার চাঁদের আলোক রশ্মি বের হয়, চুলগুলো এখনো কাঁচা কাঁচা, শরীরের ব্লাড গুলো মনে হয় তখনও তাজা 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 তাজা। কারণ নবীদের চেহারার মধ্যে, নবীদের জিসম মোবারকের মধ্যে কোনো খুঁত থাকে না। একবার বলা যাবে মারহাবা। আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, আবার আসমানের চাঁদের দিকে তাকায়। সাহাবীরা ডাক দিয়ে বলল, লিমা সানাতা হাদা ইয়া জাবের, ও জাবের, তোমার কি হয়েছে? একবার নবীর দিকে তাকাও, আবার চাঁদের দিকে তাকাও, কারণটা কি? আল্লাহর নবীর সাহাবী জাবের ডাক দিয়ে বলল, ও আমার নবীর সাহাবীরা, তোমরা শোনো, অফি কমারিস সামাই নুকতা, তাকায়া তাকায়া দেখো আসমানের মধ্যে যেই চাঁদ, এই চাঁদের মধ্যে নুকতা মানে খুদ আছে। কি আছে? নুকতা মানে খুদ আছে। কিন্তু আমার মায়ার নবী রহমতের নবীর চেহারার দিকে তাকায়া দেখো, আমার নবীর চেহারার মধ্যে কোনো খুদ নাই, খুদ নাই, খুদ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হচ্ছে অনুপম চরিত্র। আল্লাহর নবীর চাইতে এত সৌন্দর্যময় চরিত্র আর কারো নাই। একবার আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি মারহাবা? বলুন না ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইবার দারুণ করে আমার ভাইয়েরা শোনেন, চাঁদের ব্যাপার আল্লাহ কোরআনের মধ্যে, চন্দ্রের ব্যাপারেও কোরআনের মধ্যে চমৎকার করে জানালেন। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে চমৎকার করে জানালেন সূরা ইয়াসিনের মধ্যে, এই যে আমাদের জিলহজ মাসের যেই চাঁদ উঠেছে, প্রথম 3 দিনের চাঁদকে আপনারা কি বলেন? বলেন না নয়া চাঁদ, কি বলেন? আর এই চাঁদের বয়স যখন 3 দিন থেকে 14 দিন পর্যন্ত হয়, ওইটাকে বলা হয় কমার। কি হয়? মানে মুন, মানে চাঁদ। কমারুন শব্দের অর্থ চাঁদ। এই কমারুন শব্দটা আল্লাহ কোরআনে দিয়েছে 27 বার। কতবার? আসতে বলেন না কতবার? 27 বার। এরপরে যখন আমরা বলি পূর্ণিমার চাঁদ, কিসের চাঁদ? ওই দিন মনে হয় একেবারে সব জায়গাগুলো খুব আন্ধার থাকে। কি থাকে? আলোকিত থাকে। এইটাকে আরবিতে বলা হয়, ওই চাঁদকে বলা হয় বাদরুন। কি বলা হয়? তাহলে একই চাঁদ, নাম কয়টা? 3 দিনের চাঁদকে বলা হয় হেলাল, 14 দিনের চাঁদকে বলা হয় কমার, পূর্ণিমার চাঁদকে আবার বলা হয় বাদরুন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, ওই যে হাজী সাহেব জানেন মসজিদের নাম, মসজিদের কুবা, নাম কি? ওই কুবা প্রান্তে আল্লাহর নবীকে রিসিভ করার জন্য 11 দিন পর্যন্ত, কয় দিন? 11 দিন পর্যন্ত মদিনাবাসী অপেক্ষায় ছিল। কারণ ওই সময় মক্কা থেকে মদিনায় যাইতে সময় লাগতো 8 দিন। কয় দিন? কিন্তু আল্লাহর নবী 3 দিন বেশি লেগেছে। মক্কাবাসী নবীকে আক্রমণ করত, আল্লাহর নবী নিজেকে সেফ জোনে, মদিনায় যেতে যেতে আরো সময় লাগছে 3 দিন বেশি। সব মিলিয়ে লাগছে কয় দিন? 11 দিন। মদিনাবাসী 11 দিন পর্যন্ত ওই জায়গার থেকে সরে নাই। আল্লাহর নবীকে দেখার সাথে সাথে মদিনাবাসী একটা ছন্দ বলেছিল। কি বলছিল? ছন্দ। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল আদাইম وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على। আমি যে জায়গায় কথা বলতেছিলাম, আমার প্রিয় বন্ধুরা, উম্মত হিসেবে আমাদের দাম কম না বেশি? আসতে বলবেন না, জোরে বলুন, কম না বেশি? সেই শ্রেষ্ঠ উম্মাত হবার পরে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাত হবার পরেও শয়তানের ধোঁকায় পইরা আমরা আল্লাহরে ভুলে গেছি। ঠিক কিনা?